মিটেছে লোকসভা ভোট, সমস্ত জল্পনায় জল ঢেলে বাংলায় দুর্দান্ত ফল করেছে তৃণমূল। সবুজ ঝড়ে কার্যত ধরাশায়ী গেরুয়া শিবির। 29টি আসন পেয়েছে ঘাসফুল বাহিনী। আর এই এত বড় সাফল্যের পর প্রথম বড় কর্মসূচি তৃণমূলের আরও একটি 21শে জুলাই। তবে ধারে ভারে এবছর শহীদ সমাবেশ আর 5টা বছরকে যে ছাপিয়ে যেতে চলেছে তার ইঙ্গিত আগে থেকেই পাওয়া গিয়েছিল। রবিবার সকাল থেকেই তাই জমজমাট কলকাতা। দুদিন আগে থেকেই সমাবেশে যোগ দিতে কলকাতায় উপস্থিত হয়েছেন তৃণমূলের বহু কর্মী সমর্থক। রবিবার ভোর থেকেই সেই ধারা অব্যাহত। রবিবার 21শে জুলাই শহীদ দিবস। বিভিন্ন জেলা থেকে তৃণমূলের কর্মী সমর্থকরা আসা শুরু করেছেন গত 2-3 দিন ধরে। এদিন সকালবেলায় শিয়ালদা স্টেশন চত্বরে ধরা পড়ল একই ছবি। বিভিন্ন জেলা থেকে এসেছেন বহু তৃণমূল কর্মী সমর্থক। দূর দূরান্ত থেকে আসা কর্মী সমর্থকদের জন্য খিচুড়ির ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি যে সমস্ত সমর্থকরা আসছেন তাদের কোনো রকমের শারীরিক অসুস্থতার জন্য স্টেশনের ঠিক পাশেই মেডিকেল ক্যাম্পও তৈরি করা হয়েছে। যত দিন যাবে ততই তৃণমূল কংগ্রেসের ফলাফল অনেক ভালো হবে, যা আছে তার থেকে ভালো হবে। এবারের 21শে জুলাই প্রতি বছরের মতো এবছরও তার রেকর্ড ভাঙবে, কারণ এটাই 21শে জুলাই একটা ঐতিহ্য। গত 3 দিন ধরে যেভাবে মানুষ এসছেন, 18, 19, 20, কোথাও তিল ধরনের জায়গা নেই, সমস্ত ক্যাম্প উপচে পড়ছে। এখনও প্রচুর মানুষ আসছেন, এরা সবাই আমাদের এখানকার প্রাতরাশ করছেন, করে ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিচ্ছে। সুতরাং ধর্মতলা এখনই আপনারা যদি খোঁজ নেন দেখবেন অর্ধেকের কাছাকাছি ভরে গেছে, উপচে পড়বে। বহু মানুষ যেতেও পৌঁছতেও পারবে না ধর্মতলা। দিদির বার্তা কি দেবেন সেই উদ্দীপনায় মানুষ এখন উদ্গ্রীব হয়ে বসে আছে। একটা বিষয় সেটা হচ্ছে যে আজকে 21শে জুলাই এবং সকাল থেকেই উত্তরবঙ্গ থেকে প্রচুর মানুষ আসা শুরু হয়েছে, বিভিন্ন জেলা থেকে মানুষ আসে। আরও কত মানুষ আসবে বলে মনে করা হচ্ছে? উত্তরবঙ্গ থেকেই অধিকাংশ মানুষ চলে এসছেন যা আসার। অলরেডি 18, 19, 20 থেকে মানুষ আসছেন। এক মিনিট দাদা বলো। উত্তরবঙ্গ থেকেও বিভিন্ন জেলা থেকে মানুষ আসা শুরু আজকে সকাল থেকে আসছে। এখন কি কি আয়োজন করা হয়েছে তারা আসবেন? দেখুন, আমাদের দলের পক্ষ থেকে গাড়ি চাওয়া হয়েছিল, রেলের বুকিং চাওয়া হয়েছিল, তারা দেননি। কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্য হচ্ছে বিরোধী পক্ষকে ডিস্টার্ব করা, সেটাই চলছে। তো আমরা আমাদের যারা কর্মী সমর্থকরা প্রতি বছরের মতো যেভাবে আসেন সেইভাবেই কষ্ট করে এসছেন। তারা আসেনও, তারা আসবেনও। এটা কেউ কোনোভাবেই এটাকে বন্ধ করতে পারবে না, রুখতে পারবে না। প্রচুর মানুষ সকাল থেকেও এসছেন, প্রাতরাশ করছেন, ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন দিদির বার্তা শোনার অপেক্ষায়। পাশাপাশি সমাবেশে অংশগ্রহণ করার উদ্দেশ্যে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে আসা তৃণমূল কর্মী সমর্থকদের বাসে করে ব্রিগেডে নিয়ে যাওয়ার জন্য সল্ট লেক সেন্ট্রাল পার্ক থেকে বিশেষ বাসের ব্যবস্থা করা হয়। এই গোটা কর্মসূচির তত্ত্বাবধানে দমকল মন্ত্রী সুজিত বসু। বললাম এখানে প্রায় 20,000-এর ওপর, প্রায় 25,000-এর মতো লোক আছে। সেই লোকগুলোকে সেন্ট্রাল পার্ক থেকে আমরা বাই বাসে তাদেরকে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। একটা লটে 100 করে বাস যাচ্ছে, দুবারে 200 বাসে সব লোককে আমরা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। সকালবেলা ওনাদের খাওয়া দাওয়া করানো হয়ে গেছে, টিফিন দিয়ে দেওয়া হয়েছে। এখন ওরা সবাই যাচ্ছে, সভা থেকে ওনারা যে যা নিজের জায়গায় ফিরে যাবে স্টেশন ধরে। কিছু যদি অতিরিক্ত মানুষ যেতে না পারে তাদের জন্য রাখার এখানে ব্যবস্থা আছে। গত 3 দিন ধরে এই প্রক্রিয়াটা চলছে। যারা উত্তরবঙ্গের 7টা জেলা থেকে আমাদের কর্মীরা এসছে এই শহীদ দিবসকে সামনে রেখে, আর তাৎপর্যপূর্ণ 21শে জুলাইতে এটা বলতে কারোর অপেক্ষা রাখে না। এটা সবাই জানে এই দিনটা তাদেরকে আসতে হবে, এই দিনটা তাদের যেতে হবে। তবে সবথেকে বেশি জোর দিয়ে নজর রাখা হচ্ছে নিরাপত্তা ব্যবস্থায়। মেগা সমাবেশ উপলক্ষে কয়েক লক্ষ মানুষের সমাগম হবে বলেই মনে করা হচ্ছে। আর তাতেই কড়া নিরাপত্তার ঘেরাটোপে ঘিরে রাখা হয়েছে ধর্মতলা চত্বর।
এদিকে শহরের যানজটের আশঙ্কা করে আগেভাগেই ব্যবস্থা নিয়েছে কলকাতা পুলিশ। রবিবার শহরের বিস্তীর্ণ এলাকায় যান চলাচলে নিয়ন্ত্রণ রাখা হয়েছে। কোন কোন রাস্তা বন্ধ থাকবে, কোন কোন রাস্তা দিয়ে গাড়ি ঘুরিয়ে দেওয়া হবে তা আগেই জানিয়েছে পুলিশ। আমহার স্ট্রিটের উত্তর থেকে দক্ষিণ, কেসি সেন স্ট্রিট থেকে বিবেকানন্দ রোড পর্যন্ত বিধান সরণিতে দক্ষিণ থেকে উত্তরে, কলেজ স্ট্রিটে দক্ষিণ থেকে উত্তরে, ব্রেবন রোডের উত্তর থেকে দক্ষিণে, হেয়ার স্ট্রিট থেকে রাজা উডমন স্ট্রিট পর্যন্ত, স্ট্যান্ড রোডে দক্ষিণ থেকে উত্তরে, বিবি গাঙ্গুলি স্ট্রিটে পূর্ব থেকে পশ্চিমে, বেন্টিক স্ট্রিটে দক্ষিণ থেকে উত্তরে, নিউ সিআইটি রোডে পশ্চিম থেকে পূর্বে, বিকে পাল অ্যাভিনিউ থেকে লালবাজার স্ট্রিট পর্যন্ত রবীন্দ্র সরণিতে দক্ষিণ থেকে উত্তরে যান চলাচল নিয়ন্ত্রিত থাকছে। তবে বেলা বাড়তেই নামে বৃষ্টি, কিন্তু তাতে কি? লোকসভা ভোটে বিরাট সাফল্যের পর প্রথম জনসমাবেশ বলে কথা, তাই ছাতা মাথায় দিয়েই ধর্মতলায় হাজির কর্মী সমর্থকরা। এখন দলনেত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন সেদিকেই তাকিয়ে সবাই। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।